ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো কথাগুলি হলো, আমি যে এই পরিবেশ নিয়ে ভিডিও বানাচ্ছি, অনেকে আমাকে বলছে যে তুই এইসব নিয়ে কেন ভিডিও বানাচ্ছিস। তো আমার আসলে যেটা আমার মেইন উদ্দেশ্য, সেটা হলো আমি এই বিশ্বের জন্য, আমার দেশের জন্য এবং আমার দেশের জনগণের জন্য আমি কিছু ভালো কাজ করতে চাই। তো সেটা মানুষ বিভিন্নভাবে করে থাকে। তো আমি এই পরিবেশকে রক্ষা করতে চাই। এই পরিবেশের যে জীবজন্তু গাছপালা রয়েছে তার মাধ্যমে আমি করতে চাই, সবাইকে এ সম্পর্কে অবগত করে যে কীভাবে এই বিশ্বের মধ্যে গাছপালা ধ্বংস হচ্ছে, তা থেকে কীভাবে রক্ষা পাওয়া উচিত, তা সম্পর্কে আমি সবাইকে অবগত করাতে চাই। তো আমার কোনো নিঃস্বার্থ নেই, আমি আপনাদের স্বার্থে আমি কাজ করছি। তো আপনারা একটু যদি আপনাদের মধ্যে মানবতাবোধ থাকে, তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে একটু সাপোর্ট করবেন, কারণ আমি অনেক কিছু করতে চাই। কারণ আপনাদের এই সাপোর্ট না ছাড়া আমি আগে এগিয়ে যেতে পারবো না। আমি চাই শুধু আমার দেশকে না, আমি সারা বিশ্বকে এ সম্পর্কে অবগত করাতে চাই। তো আপনারা ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। তো আজকের ভিডিওটা শুরু করা যাক, চলো বন্ধুরা। পরিবেশের কথা শুনলে আমাদের সবার মধ্যে একটা শ্রদ্ধাভাব আসে। এই পরিবেশ দিন দিন ধ্বংস হচ্ছে এবং তার যে গুরুত্ব, পরিবেশের যে গুরুত্ব, যেমন গাছপালার গুরুত্ব, আমরা জানি গাছপালা আমাদের কী যে অক্সিজেন দেয়, এটাই শুধু আমরা জানি, আমরা আর কিছু জানি না। তো অনেকে জানে, কিন্তু অনেকে আবার জানিও না। তো গাছপালা শুধু আমাদের অক্সিজেন দেয় না, গাছপালা আমাদের এই পৃথিবীর তাপমাত্রা, বায়ুমণ্ডল, এই বৃষ্টি পড়া সবগুলোকে নিয়ন্ত্রণ করে। যদি আমরা এইভাবে পরিবেশ ধ্বংস করতে থাকি, তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, যেটা বর্তমানে হচ্ছে। দেখতেই পাচ্ছেন তাপমাত্রা কীভাবে বৃদ্ধি পাচ্ছে। তারপরে যা বলছিলাম, বৃষ্টিপাতের উপরও গাছপালার একটা বড় অবদান রয়েছে। তো দেখা যাবে যে বৃষ্টিপাতও এখনকার দিনে খুবই কম হয়, ঠিক আছে। তার একমাত্র কারণ হলো গাছপালা ধ্বংস হচ্ছে। তো গাছপালা শুধু তাই করে না, গাছপালার আরও অনেক গুরুত্ব রয়েছে। যেমন ভূমিকম্প হওয়ার কারণ কি আপনারা জানেন না, অনেকে আবার অনেকে জানেন। তো ভূমিকম্প হওয়ার একমাত্র কারণ হলো গাছপালা। আমরা যত পরিমাণে গাছপালা কাটবো, তো ভূমিকম্পের পরিমাণ বাড়বে। কারণ গাছ মাটিটাকে আঁকড়ে ধরে রাখে, ঠিক আছে। যখন আমরা গাছটাকে কেটে ফেলি, তখন ওই গাছটা মরে যায়। তার ফলে গাছের মধ্যে যে গাছের শিকড়গুলো, যে মাটিগুলোকে আঁকড়ে ধরে রেখেছিল, তা আর ধরে রাখতে পারে না। তো আস্তে আস্তে মাটি নিচে যেতে শুরু করে, যার ফল হলো ভূমিকম্প, যার ফলস্বরূপ আমরা ভূমিকম্প দেখতে পাই। তো এর জন্যই বলি, আপনারা চাইলে অনেক কিছু করতে পারবেন। তো কিছু করেন, খালি আমি বললাম, আপনারা শুনলেন এবং ভিডিওটা দেখে চলে গেলেন, এটা না। আমি চাই আপনারা যাতে পরিবেশের জন্য কিছু করেন, গাছপালা লাগান, গাছপালাকে সংরক্ষণ করেন, তাহলে আবার সুস্থ একটা পরিবেশ, সুস্থ একটা জীবনযাপন আমরা সবাই করতে পারবো। তো আমার ভিডিওটা বানানোর নিজের কোনো উদ্দেশ্য নেই, নিজের কোনো স্বার্থ নেই, আমি আপনাদের স্বার্থে কাজ করছি। তো আপনারা আমাকে সাপোর্ট করুন, যাতে আমি ভবিষ্যতে আরও বেশি করে এরকম ভিডিও বানিয়ে সারা দেশকে, সারা বিশ্বকে আমি
এ সম্পর্কে অবগত করাতে পারি। তো আমার ভাই ও বোনেরা, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের মধ্যে যদি এই অনুভূতিটা থাকে যে আমি পরিবেশের জন্য কিছু করব, তো আপনারা অবশ্যই আমাকে সাহায্য করবেন, শুধুমাত্র লাইক, কমেন্ট, শেয়ার। কারণ একটা লাইক কমেন্টে আপনাদের কিছু হবে না, ঠিক আছে? একটু দেখবেন, ভিডিওটা একটু দেখবেন, তাহলে আমার সাহায্য হবে। আমি আরও অনেক কিছু করতে পারবো, সারা বিশ্বকে আমি এই সম্বন্ধে জানাতে পারবো। তো বন্ধুরা, যদি আপনাদের মধ্যে মানবতা বোধ থাকে, তাহলে আমাকে অবশ্যই আপনারা সাহায্য করবেন। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো এতটুকুই, নমস্কার। আর যদি আমি কিছু খারাপ বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আমি যা করছি এই সবার স্বার্থে করছি, আমার নিজ কোনো স্বার্থ নেই। তো প্লিজ আমাকে